সেই সাধারণ মেয়েটি জীবনে প্রথমবার এক সিইওর বিশাল প্রাসাদে পা রাখল। প্রবেশ মুখে ডজনখানেক চাকর-বাকর তাকে স্বাগত জানাতে লাইনে দাঁড়িয়েছিল। এত জাঁকজমক সে আগে কখনো নিজের চোখে দেখেনি। সিইওর মা মেয়েটির দেখাশোনার জন্য একদল পেশাদার লোক নিয়োগ করলেন। কিন্তু রাত নামতেই মেয়েটির আসল স্বভাব ধরা পড়ে গেল। বিশ্রামের সময় এলে দামি বিছানার চাদর নোংরা হয়ে যাবে এই ভয়ে সে গুটিসুটি মেরে সোফাতেই শুয়ে পড়ল। এই দৃশ্যটি দেখে সিইওর মায়ের মন গলে গেল। মেয়েটির পায়ে থাকা তালি দেওয়া পুরনো জুতো তার চোখে পড়ে গেল। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন এই মেয়েটিকে রাজকীয় জীবন উপহার দেবেন। পরের দিন সিইওর মা আস্ত একটি মল ভাড়া করে ফেললেন। তিনি মেয়েটিকে নিয়ে শপিংয়ে বেরিয়ে পড়লেন। পোশাক, ব্যাগ, গয়না যে জিনিসের ওপরই মেয়েটির নজর পড়ল এক মুহূর্ত না ভেবেই সব কিনে দেওয়া হলো। মাত্র অর্ধেক দিনেই তারা খরচ করে ফেলল $5 মিলিয়ন। উচ্চবিত্ত সমাজে মেয়েটিকে মানিয়ে নেওয়ার জন্য আয়োজন করা হলো এক রাজকীয় ভোজসভার। সেই সন্ধ্যায় 100 মিলিয়নেরও বেশি দামি একটি পোশাক পরে মেয়েটি সবার সামনে হাজির হলো। তাকে দেখে পুরো হল ঘর স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই সিইও সবার সামনে ঘোষণা করলেন এই মেয়েটি হবে তার হবু স্ত্রী। কিন্তু হলের এক কোনায় দাঁড়িয়ে ছিল এক কুটিল মহিলা। হিংসায় তার চোখ জ্বলছিল। যখন মেয়েটি এক পুরুষ সেলিব্রিটির হাতে এক গ্লাস কমলা লেবুর জুস তুলে দিল, সেই মহিলা সুযোগ বুঝে জুসটি বদলে আমের জুস রেখে দিল। ফলস্বরূপ সেই সেলিব্রিটির মারাত্মক অ্যালার্জি হলো। সে আর মঞ্চে গান গাইতে পারল না। মুহূর্তেই সবাই মেয়েটিকেই ব্যাড অফ করতে শুরু করলো। পরিস্থিতি সামাল দিতে মেয়েটি নিজেই স্টেজে গান গাওয়ার প্রস্তাব দিল। সবাই এর বিরোধিতা করলো, কিন্তু সিইও তার উপর অটল বিশ্বাস রাখলেন। যখন মেয়েটির সুরেলা কণ্ঠস্বর পুরো হল ঘরে ছড়িয়ে পড়ল, চারদিক হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তার জাদুকরী গানে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে পড়ল। সে শুধু একটি বড় বিপদই সামলালো না, বরং সিইও পরিবারের সম্মানকে নিয়ে গেল এক নতুন উচ্চতায়।